দলের মধ্যে অন্তর্ঘাত, আমল দিতে নারাজ সেলিব্রিটি এই জনপ্রতিনিধি। তবে যদিও এমন মন্তব্য ও পাল্টা মন্তব্যে সাধারণ মানুষ না গিয়ে তারা চান মানুষের পরিষেবা ও সার্বিক উন্নয়ন। প্রসঙ্গত দিন কয়েক আগে দেবের হাত ধরে উদ্বোধন হওয়া ঘাটাল মহকুমা হাসপাতালে ডায়ালাসিস ইউনিট নিয়ে একাধিক মতপার্থক্য দেখা গিয়েছিল শাসক দলের মধ্যে। তবে অন্যদিকে সাধারণ মানুষের দাবি তাদের সুলভ পরিষেবা। প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের এক প্রান্ত ঘাটাল। এই ঘাটাল মহকুমায় রয়েছে মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ডায়ালাসিস ইউনিটের। সম্প্রতি চলতি মাসেই সাংসদ দেবের হাত ধরে শুভ সূচনা হয় ডায়ালাসিস ইউনিটের। উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিকেরা। তবে দেবের এই ডায়ালাসিস ইউনিট উদ্বোধনের পরে তাকে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি দাবি করেছিলেন 12ই মার্চ ঘাটাল মহকুমা হাসপাতালে ডায়ালাসিস ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশ্য কুণাল ঘোষকে পাল্টা মন্তব্য জানিয়েছিলেন ঘাটালের সাংসদ দেব, যদিও এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলেছিল। তবে এই রাজনৈতিক মতপার্থক্য আমল দিতে নারাজ সাধারণ মানুষ। ডায়ালিসিস সেন্টার উদ্বোধন হচ্ছে, এটা খুব ভালো কথা। তো সাধারণ মানুষ হিসেবে নিশ্চয়ই চাইবো এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার জন্য, এবং এটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষকে এর জন্যে বহু দূর দূরান্তে যেতে হয়েছে, এবং চিকিৎসার জন্যে যে ডায়ালিসিসের প্রয়োজন তার জন্য মানুষ অনেক কষ্টও করছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করব যে এটি আমাদের কাছে অত্যন্ত কাম্য, এবং এটির মাধ্যমে আমরা পরিষেবা পাবো, সাধারণ মানুষ পরিষেবা পাবে, এবং রোগীরা এই পরিষেবা ঘাটালে এটি উদ্বোধনের মধ্য দিয়ে যেটি হয়েছে সেটি সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে। প্রসঙ্গত তিনবারের নির্বাচিত সাংসদ দেব। সাধারণ মানুষের দাবি ঘাটালের সার্বিক উন্নতিতে এগিয়ে আসুক সকলে। সাংসদের হাত ধরে উদ্বোধন হওয়া এই ডায়ালাসিস ইউনিট সাধারণ মানুষের বেশ উপকারী। এই ডায়ালিসিস মেশিন আমি আগের টার্মে আমি বলেছিলাম স্বাস্থ্য দপ্তরকে বা স্বাস্থ্য ভবনকে, আজকে সেই ডায়ালিসিস মেশিনটা শুরু হলো, এবং সেটা শুধু নয়, সিটি স্ক্যানের মেশিনও চলে এসেছে, সেটাই মাস থেকে শুরু হবে। এবং শুধু তাই নয়, অন্যরা মনে করেন ঘাটাল মহকুমা হাসপাতাল শুধু নয়, মহকুমা জুড়ে বিভিন্ন হাসপাতালে চালু হোক ডায়ালাসিস ইউনিট। দেখুন, ঘাটাল মহকুমা হাসপাতাল এটা আজকের দিনে নয়, আজকে 11 বছর দীপক অধিকারী সাংসদ রয়েছেন, এবং এই রাজ্যের তৃণমূল সরকার আজ 13 বছর পূর্ণ করেছে, মানে 13 বছর হয়ে গেল সরকারের। তো আমরা ঘাটালবাসী হিসেবে একটা মহকুমা হাসপাতালে এই 5টি ডায়ালিসিসের আশা করি না, আরও বেশি করে ডায়ালিসিসের মেশিন বসুক, এবং আমরা এটাও আবেদন করি সাধারণ মানুষ হিসেবে যে আমাদের প্রত্যেকটা ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও 2-3টি করে ডায়ালিসিস মেশিন বসানো হোক এবং সেন্টার তৈরি হোক। যদিও শাসক দলের দুই হেভিওয়েট নেতৃত্বের অন্তর্ঘাতকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলও। বিরোধীদের বক্তব্য, শাসক দলের মধ্যে যে মতপার্থক্য থাকুক না কেন, সাধারণ মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। দলের সাংসদ মাননীয় দেব বলেছেন স্বাস্থ্য পরিষেবার জন্য ঘাটালবাসীকে কলকাতা বা অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই। ঘাটাল মহকুমা স্বাস্থ্যকেন্দ্রে কতবার উদ্বোধন হলো আমাদের জানার সেটা দরকার নেই। আমরা দেখতে চাই ঘাটালের মানুষ যেন সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পায়। সাধারণের ভোটে জিতে 3বার নির্বাচিত হয়েছেন সাংসদ দেব। চলতি মাসে তিনি উদ্বোধন করেন ডায়ালাসিস ইউনিটের। তবে মানুষের হয়ে মানুষের কাজ করার আহ্বান জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।